হ্যালো বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই eShram-এ রেজিস্ট্রেশন করতে পারবেন, অর্থাৎ eShram কার্ড বানাতে পারবেন। এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আপনি খুব সহজেই আমার সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশানে পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমাদের গুগলে চলে যেতে হবে। গুগলে যাওয়ার পর নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে চলে যেতে হবে। সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে eShram। তো আমরা কি করব, সার্চ বারে গিয়ে লিখে দেব eShram। eShram লিখে সার্চ করে দিলেই সবার প্রথম যে ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে ওই লিঙ্কে আমাদের ক্লিক করে দিতে হবে। তো আমরা eShram লিখে সার্চ করে দেব। তো দেখুন এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে এসছে eShram.gov.in, ওই লিঙ্কে আমাদের ক্লিক করে দিতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলে eShram-এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে ওপেন হয়ে যাবে। তো আমরা প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেব। প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দিলেই eShram-এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো দেখুন এখানে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসছে eShram-এর। এখানে একটু ডান দিকে নিচের দিকে আমরা একটা অপশান পেয়ে যাব রেজিস্টার অন eShram। ওই রেজিস্টার অন eShram অপশানে ক্লিক করে দিতে হবে। ওখানে ক্লিক করে দিলে রেজিস্ট্রেশনের পেজ এখানে চলে আসবে। তো আমরা কি করব, রেজিস্টার অন eShram যে অপশান পেয়ে যাচ্ছি ওই অপশানে ক্লিক করে দেব। তো দেখুন এখানে রেজিস্ট্রেশনের পেজ চলে এসছে। এখানে বাদিকে আমাদের দেখাচ্ছে ইনফরমেশান রিকোয়ার্ড ফর রেজিস্ট্রেশন, কী কী ইনফরমেশান দরকার। দেখুন এখানে দেখাচ্ছে সবার প্রথমে আধার নাম্বার দরকার, আধার লিঙ্কড অ্যাক্টিভ মোবাইল নাম্বার দরকার, তার নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দরকার, আর এজ 16 থেকে 59 বছরের মধ্যে থাকতে হবে। তো এগুলো আমাদের দরকার। এবার আমরা ডান দিকে চলে এলে সেলফ রেজিস্ট্রেশন অপশানটি পেয়ে যাব। এখানে আমাদের সবার প্রথমে আধার লিঙ্কড মোবাইল নাম্বার ইজ প্রেফার্ড, অর্থাৎ এখানে সবার প্রথমে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বার এখানে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে আমাদের ক্যাপচা দিয়ে দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর নিচে আমাদের দেখাচ্ছে ইপিএফওতে রেজিস্ট্রেশন আছে কিনা, তার নিচে দেখাচ্ছে ইএসআইসিতে রেজিস্ট্রেশন আছে কিনা। তো এগুলো নো থাকবে। এরপর আমাদের কি করতে হবে, নিচে সেন্ড ওটিপি অপশান পেয়ে যাব। ওই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, এখানে মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে দেবো। তো দেখুন এখানে আমরা মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর নিচে আমরা সেন্ড ওটিপি অপশান পেয়ে যাব। ওই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিলেই রেজিস্টার মোবাইলে ওটিপি চলে যাবে। ওই মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর নিচে সাবমিট অপশান পেয়ে যাব। ওই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তো দেখুন এখানে আমরা ওটিপি দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পর নিচে যে সাবমিট অপশান পেয়ে যাচ্ছি ওই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দিলে নেক্সট পেজ চলে আসবে। এখানে আমাদেরকে আধার নাম্বার দিয়ে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর নিচে আই এগ্রির যে বক্স আছে বাদিকে ওই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা দেখুন এখানে আধার নাম্বার দিয়ে দিয়েছি। আধার নাম্বার দেওয়ার পর আই এগ্রি বক্স অটোমেটিক ক্লিক হয়ে গেছে। হয়ে যাওয়ার পর নিচে ডান দিকে যে সাবমিট অপশান পেয়ে যাবো ওই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দিলেই রেজিস্টার মোবাইলে ওটিপি চলে যাবে। আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই মোবাইলে ওটিপি চলে যাবে। ওখান থেকে ওটিপি নিয়ে আমাদের এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, রেজিস্টার মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে দিয়ে দেবো। তো দেখুন এখানে আমরা মোবাইল থেকে ওটিপি নিয়ে দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পর নিচে যে ভ্যালিডেট অপশান পেয়ে যাচ্ছি ওই ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেবো। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দিলেই নেক্সট পেজ এখানে চলে আসবে। তো দেখুন নেক্সট পেজ এখানে চলে এসছে। এখানে সবার প্রথমে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম দেখাচ্ছে। রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে আমাদের কি দেখাচ্ছে, আধার থেকে যে সমস্ত আমাদের ডিটেলস পেয়েছে, পার্সোনাল যে পার্টিকুলার্স পেয়েছে সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। আধার থেকে এখানে সমস্ত ডিটেলস আমরা পেয়ে যাব। সমস্ত ডিটেলস এখান থেকে আমরা একবার ভালো করে দেখে নেব। দেখে নেওয়ার পর নিচে ডান দিকে যে কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলস অপশান পেয়ে যাব। ওই কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলস যে অপশান পেয়ে যাব ওখানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলস অপশানে ক্লিক করে দেবো। ওখানে ক্লিক করে দিলেই নেক্সট পেজ এখানে চলে আসবে। তো দেখুন এখানে আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশান ফিল আপ করতে হবে। সবার প্রথমে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার অটোমেটিক দেখাবে। তার নিচে এমার্জেন্সি মোবাইল নাম্বার দিতে হবে, অপশনাল আছে। তার নিচে ইমেল আইডি দিতে হবে, এটাও অপশনাল আছে। তার নিচে মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। তার নিচে ফাদার্স নেম লিখতে হবে। তার নিচে সোশ্যাল ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। তার নিচে ব্লাড গ্রুপ, এটাও অপশনাল আছে। ডিফারেন্টলি এবেলড কিনা সেটা আমাদের ইয়েস নো করতে হবে। তার নিচে আমাদের নমিনি ডিটেলস দিতে হবে। নমিনির নাম, নমিনির ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশনশিপ উইথ ইউ, এগুলো আমাদের এখান থেকে ফিল আপ করতে হবে। পুরোটা ফিল আপ করার পর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান পেয়ে যাব। সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান পেয়ে যাচ্ছি ওই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলেই নেক্সট পেজ এখানে চলে আসবে। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো।
এখানে আমাদের রেসিডেন্সিয়াল ডিটেলস ফিল আপ করে নিতে হবে। সবার প্রথমে এখানে আমাদের হোম স্টেট সিলেক্ট করতে হবে। এখানে ড্রপ ডাউন লিস্টে চলে গেলে আমাদের স্টেট দেখাবে। এখান থেকে আমরা আমাদের যে স্টেট সেই স্টেট আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর নিচে আমরা কারেন্ট অ্যাড্রেসের অপশান পেয়ে যাব। এখানে আমাদের কারেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো আমরা যেভাবে অ্যাড্রেস লিখি ঠিক সেইভাবে এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দেবো। পুরো অ্যাড্রেস এখানে আমরা ফিল আপ করে দেবো। তো এখানে আমরা কি করব, পুরো অ্যাড্রেস ফিল আপ করে দেবো। তো দেখুন এখানে আমরা অ্যাড্রেস ফিল আপ করে দিয়েছি। ফিল আপ করে দেওয়ার পর নিচে আমরা স্টেইং অ্যাট কারেন্ট লোকেশন অপশান পাচ্ছি। এই লোকেশনে আমরা কত বছর আছি এখান থেকে আমাদের সেটা চুজ করে নিতে হবে। তো আমরা যত বছর এই অ্যাড্রেসে আছি এখান থেকে চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পর নেক্সট অপশানে চলে যেতে হবে। তো দেখুন এখানে আমাদের একটা অপশান দেখাচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার কিনা। মাইগ্রেন্ট ওয়ার্কার যদি হয় তো আমরা ইয়েস করে দেবো, না হলে নো করে দেবো। এখানে আই বাটনে চলে গেলে মাইগ্রেন্ট ওয়ার্কার কাদেরকে বলছে তার ডিটেলস এখানে দেখাবে। তো এটা আমরা একবার পড়ে নেব। পড়ে নেওয়ার পর আমরা যদি মাইগ্রেন্ট ওয়ার্কার হই তাহলে ইয়েস করে দেবো, না হলে নো করে দেবো। এখানে নিচে আমরা আরেকটা অপশান পেয়ে যাব, ইজ পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে বক্সে টিক থাকবে, আর যদি না হয় তাহলে টিকটা তুলে দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস আবার আমাদের ফিল আপ করতে হবে। তো এগুলো করার পর নিচে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলে নেক্সট পেজ এখানে চলে আসবে। তো দেখুন এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের পেজ চলে এসছে। এখানে সবার প্রথমে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সিলেক্ট করতে হবে। তো এখানে ড্রপডাউন লিস্টে গেলেই আমরা এডুকেশন কোয়ালিফিকেশান পেয়ে যাব। তার নিচে এডুকেশন সার্টিফিকেট দিয়ে দিতে হবে, যদি আমরা চাই দিতে পারি, না হলে নাও দিতে পারি, অপশনাল আছে। তার নিচে মান্থলি ইনকাম স্ল্যাব চুজ করতে হবে। মান্থলি ইনকাম সার্টিফিকেট চাইলে আমরা আপলোড করতেও পারি, নাও করতে পারি। পুরোটা করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান পাচ্ছি ওখানে ক্লিক করে দিলেই নেক্সট পেজ এখানে চলে আসবে। তো দেখুন নেক্সট পেজ চলে এসছে অকুপেশন অ্যান্ড স্কিল। সবার প্রথমে এখানে দেখাচ্ছে আপনি কি গিগ অর প্ল্যাটফর্ম ওয়ার্কার, যদি হন তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। তার নিচে থাকবে প্রাইমারি অকুপেশন। এখান থেকে আমাদেরকে প্রাইমারি অকুপেশন সার্চ করে সিলেক্ট করতে হবে। করার পর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কত বছরের আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। তার নিচে সেকেন্ডারি অকুপেশন পেয়ে যাব। এখানে সেকেন্ডারি অকুপেশন থাকলে লিখতে হবে। অকুপেশন সার্টিফিকেট আপলোড করতে চাইলে করতে পারি। তার নিচে থাকবে হাউ ডিড ইউ অ্যাকোয়ার স্কিল। তো এখানে দেখুন অপশান থাকবে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতন অপশান চুজ করে নেবেন। তার নিচে আরেকটা অপশান থাকবে স্কিল টু বি আপগ্রেডেড। এখানেও আমরা অপশান পেয়ে যাব। অপশানে গিয়ে আমরা আমাদের পছন্দ মতন অপশান এখান থেকেও আমরা চুজ করে নিতে পারি। তো এই দুটোই অপশনাল আছে, আপনি চাইলে এটাকে সিলেক্ট করতেও পারেন অথবা নাও করতে পারেন। তো এখানে আমরা কি করব, এখানে আমরা পুরোটা ফিল আপ করে দেবো। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান পাচ্ছি ওই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে নেক্সট পেজ এখানে চলে আসবে। তো দেখুন এখানে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিতে হবে। তো সবার প্রথমে এখানে আমাদের কি করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তার নিচে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার করে দিতে হবে। তার নিচে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে। তার নিচে আমাদের আইএফএসসি কোড দিতে হবে। আইএফএসসি কোড দিয়ে সার্চ করে দিলে ব্যাঙ্ক নেম আর ব্রাঞ্চ নেম অটোমেটিক চলে আসবে। তো এগুলো আমাদের কি করতে হবে, পুরোটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, পুরোটা ফিল আপ করে দেবো। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান পাচ্ছি ওই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলেই নেক্সট পেজ এখানে চলে আসবে। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো। তো দেখুন এখানে নেক্সট পেজ চলে এসছে। এখানে আমাদের একবার প্রিভিউ দেখাচ্ছে, প্রিভিউ অর সেলফ ডিক্লিয়ারেশন। তো এখানে আমরা পুরোটা একবার প্রিভিউ দেখে নেব খুব ভালো করে। পুরোটা দেখে নেওয়ার পর নিচে চলে আসব। নিচে আসলে আমরা অপশান পেয়ে যাব। তো আমরা কি করব, পুরোটা ভালো করে দেখে নেব। পুরোটা দেখে নেওয়ার পর আমরা একদম নিচে চলে আসব। নিচে চলে আসলে আমরা বাঁদিকে একটা বক্স পেয়ে যাব। ওই বক্সে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর ডান দিকে সাবমিট অপশান পেয়ে যাব। ওই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট করে দিলেই ফর্ম সাবমিট হয়ে যাবে। তো আমরা সাবমিট করে দেবো। তো দেখুন সাবমিট হয়ে যাওয়ার পর এখানে আমাদের ইউএন কার্ড দেখাচ্ছে। তো এখান থেকে আমরা ইউএন কার্ড দেখতে পাবো। ওপরে ডান দিকে আমরা ডাউনলোড ইউএন কার্ড বলে একটা অপশান পেয়ে যাবো। ওই ডাউনলোড ইউএন কার্ড অপশানে ক্লিক করে দিলে ইউএন কার্ড ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ eShram কার্ড ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ডাউনলোড ইউএন করে দেবো। তো দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে ওপেন করে নেব। ক্লিক করে ওপেন করে নিলে ইউএন কার্ড এখানে আমাদের দেখাবে পিডিএফে। তো দেখুন এখানে আমাদেরকে ইউএন কার্ড দেখাচ্ছে, অর্থাৎ এটাই আমাদের eShram কার্ড। eShram কার্ড আর ইউএন কার্ড আমরা এখান থেকে দেখতে পাবো। এখান থেকে আমরা চাইলে এটাকে ডাউনলোড করে সেভ করেও রাখতে পারি, অথবা আমরা চাইলে এটাকে প্রিন্ট আউটও করতে পারি। তো এটা আমরা করে নেব। তো এখান থেকে আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর নিচে আমরা একটা অপশান পেয়ে যাব কমপ্লিট রেজিস্ট্রেশন। ওই কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিতে হবে। ওখানে ক্লিক করে দিলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে বেরিয়ে যাবে। তো আমরা কমপ্লিট রেজিস্ট্রেশন করে দেবো। তো এভাবেই আমরা খুব সহজেই আমাদের eShram কার্ড আমরা বাড়িতে বসেই বানাতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।